হ্যালো ফ্রেন্ড, সকলেই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজে ভোর 4টে। আর সকলকে গুড মর্নিং ফ্রেন্ড। কেননা এখনই আমার সকাল হয় প্রতিদিনের মতো। আজকেও আমি ভোরবেলা উঠে পড়লাম, টিফিন বানাবো, এখনও রান্না করব। তো দুরকম রান্না একসাথে করতে হবে, যেমন ভাত তরকারি এগুলোও করতে হবে। আর টিফিনের জন্যে আজকে বানাবো পরোটা আর আলুর তরকারি। আর ভোরবেলা উঠে যেন মনে হয় যে মেশিনের মতো, মানে আমাকে হাত চালাতে হয়। কেননা এখন করব পরোটা, আর কিছু এই পরোটা তরকারি হয়ে যাবার পরে আমি ভাত তরকারি বানাবো। আর দাদা একটু দেরি করেই বাড়ি, মানে এখন কাজে যাচ্ছে, সেই হিসেবে আমি একটু দেরি করেই ভাত আর তরকারিটা সকালে, মানে তাড়াতাড়ি করতে হবে। এগুলো আগে করে রেশমিকে তো ছাড়তে হবে। তো এখন দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো নুন আর একটু ময়ন দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। আর শুধু এই পরোটা তরকারি করলেও হবে না, কেননা এর ফাঁকে ফাঁকেও আরও একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে রেশমিকে ডাকতে হবে। ডেকে এবার ওকে স্নান করিয়ে দিতে হবে। এবার স্নান করানোর জন্য ওকে এবার ডাকবো, ডেকে এবার স্নান করাবো। কিন্তু এই দেখুন বন্ধুরা, এত ভোরবেলাতেও কিন্তু স্কুল বাস কিন্তু এসে গেছে। কত কষ্ট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের। আর এই দেখুন এখানে নতুন আলু আর টমেটো নিয়ে নিয়েছি, ভালো করে জল নিয়ে এগুলো ধুয়ে কেটে নেব। তারপর আজকে আলুর তরকারি বানাবো। আর রেশমিকে ডাকবো ঠিক 5টা 40 রোজের ডাকি, কারণ 6টা 25 26 এরকম ওর গাড়ি আসে, স্কুল গাড়ি আসে, সেই হিসেবে ডাকি। আর এই দেখুন এক হাতে করে আমি ক্যামেরা করছি আর আলুগুলো ছাড়াচ্ছি। কতটা কষ্ট বুঝতে পারছেন ভিডিও করতে। আমাকে কেউ হেল্প করে দেওয়ার মতনও নেই বন্ধুরা, যে একজন কেউ ভিডিও করে দেবে, এ করবে। কিন্তু এত ভোরবেলার মধ্যে এত কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করতেও পারবো না। আজকে শুধু জলখাবারটাই, মানে টিফিনটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে আলুর খোলাগুলো দেখুন, নতুন আলুর খোলাগুলো বেশ দেখতে লাগে, কত পাতলা আর কত সুন্দর। আর এখানে আমার আলুগুলো কাটা হয়ে গেছে, মিডিয়াম সাইজ কেটে নিয়েছি। এবার তো আমাকে তাড়াতাড়ি করতে হবে, সেই হিসেবে আমি এই আলুগুলো প্রেসার কুকারের মধ্যে বয়েল করতে দিয়ে দেব। এবার এই আলুগুলো ততক্ষণ সেদ্ধ হোক, আর ততক্ষণে আমি ময়দাটা আর একবার থেসে নেব। এখন কিন্তু এবার রেশমির দুধও করতে হবে, দুধ গরম করতে হবে। আর এখানে দেখুন গ্যাস ওভেন আমি এখানে অন করে দিলাম, অন করে দিয়ে এবার এখানে বসিয়ে দেব। আর রেশমি এখন খুব দুষ্টু হয়েছে, বড় হয়েছে, কিন্তু খুবই ভোরবেলার দিকটা খুবই ঠান্ডা যেহেতু, সেই হিসেবে ওকে আমাকে স্নান করিয়ে দিতে হয়। আর এখানেই দেখুন টমেটোগুলো কিন্তু আমি এইভাবেই দানা ফেলে দিয়ে কাটি। আপনারাও কি কাটেন? এই দানাগুলো কিন্তু একদম মোটেও খাওয়া উচিত না, সেই হিসেবেই দানাগুলো ফেলে দিয়েই টমেটোটা কাটি। আর এখানে আমার সিটি পড়ে গেল। এবার আমি আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর আজকে আমি ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। যে কোনো সবজিতে দেখবেন ছোট পেঁয়াজটা ইউজ করলে দেখবেন তার টেস্টটা আলাদা রকমের হয়। সেই হিসেবে আজকে ভাবলাম আলুর তরকারি করব একটু ছোট পেঁয়াজ দিয়ে। আর একটু আদা দেব, আদাটা একটু ছুলে নিলাম, ছুলে নিয়ে এখানে আদাটা দেখুন যেটাতে করেই ছাড়ানো হয়, আর সেটা করেই আদা চাঁচা হয়ে গেল। এবার এখানে কড়াইয়ে এবার তেল দেবো, তেল ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে আলুর তরকারিটা চাপাবো এখন। আর রেশমিকে স্নান করিয়ে দিলেই হবে না, স্নান করানোর সাথে সাথে এখানে একবার করে আমি রান্না করব, আর একবার করে ঘরের রুমের মধ্যে মানে ছুটবো, কেননা ওকে দুধ দিতে যেতে হবে। দুধের মধ্যে যে ও যে রোজের বর্নভিটা খায় সেটাও আমাকে গুলে দিতে হবে। ও কিছুই পারবে না, কেননা ঘুমের ঘরে থাকার, আমি অত বকিও না ওকে, কেননা ভোরবেলার দিকে, এতটা ভোরবেলা যখন ইন্ডিয়ায় থাকতো সকাল 8টার সময় স্কুলে যেত, অতটা কোনো কিছু হতো না। আর এখন ও এত ভোরবেলা যেহেতু ওঠে, আর ওর থেকে তো আগে আমি উঠি, কেননা আমাকে রান্নাবান্নাগুলো করতে হবে সেই হিসেবে। আর ওকে উঠে যে রেডি করিয়ে দেওয়া। এবার ওর চুলটা আপনারা হয়তো ভিডিওতে ব্লগে দেখেছেন যে কতটাই ওর চুলটা বড় হয়ে গেছে, অনেকটা বড় চুল হয়ে গেছে। আর ওর চুলটা, অতটা চুল একবারে যদি ভিজিয়ে দিই তাহলে আর চুল বেঁধে তো স্কুলে যেতে পারবে না। সেই হিসেবে চুলটা একদিন ভিজে যায়, তখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই। আপনারা বুঝতে পারছেন, এই রান্নার ফাঁকে ফাঁকে এইসব কাজগুলোও কিন্তু আমাকে করতে হয়।
তারপর ওর চুল টুল বেঁধে দিই, ওকে তারপর বলি তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর আমি টিফিন ফিফিন রেডি করি। আর এখানে আলুর তরকারি করতে গেলে তো একটু সব কিছু রান্না করতে গেলে একটু তো সময় হাতে নিয়েই করতে হবে। আর এইখানে দেখুন আমি এখানে টমেটোগুলো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এইখানে টমেটোগুলো ভালো করে গলিয়ে নিলাম। গলিয়ে দেওয়ার পরে একটু হলুদ দিয়ে তারপর আলুগুলো সিদ্ধ করা হয়েছিল, আলুগুলো তারপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা, আমার ব্লগ করতে এতটাই কষ্ট হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখন হয়তো দুবাইয়ের সব লোক ঘুমাচ্ছে আর আমি উঠে এখন রান্না করছি। অনেকে আছে রান্না করে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেয়, আবার সেই খাবারগুলোই তাদের বাচ্চাদের হয়তো দিয়ে দেয়। একদিন আপনাদেরকে দেখাবো যে রান্নাঘরের যে লাইটগুলো, সেই লাইটগুলো পর্যন্ত কোনো রুমে জ্বলে না, কেননা কেউ ভোরবেলা ওঠেই না। অত ভোরবেলা তো কেউ ওঠে না, রাস্তার মধ্যেও লোকজন দেখতে পায় না। আদার্স যারা স্কুল যায় 4টের সময়, যাদের স্কুল থাকে বাচ্চাদের, তারাই একমাত্র উঠে বাচ্চাদেরকে ড্রপ করতে আসে নিচে। আর এখন আমি এই দেখুন ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে এবার চাপা দিয়ে দেবো, একটু সিদ্ধ হতে দেবো মোটামুটি। আর এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম, এবার এটা বেলার পালা। এবার এই ময়দাটা বেলে নেব। শুধু রেশমিকেই নয়, এই টিফিনটা সকালে আমিও খাবো, রেশমিকেও দেবো, আবার দাদাকেও দেবো। আলুর তরকারিটা হয়ে গেলেই কিন্তু আজকে আমাকে সবজি বানাতে হবে, আবার তারপর আমাকে ভাত করতে হবে, ভাত করে আবার দিতে হবে। কিন্তু এবার দাদা যখন চলে যায় ডিউটিতে, অফিসে যখন চলে যায়, ভাবি একটু ঘুমাবো, যেন আর ঘুম মানে আসে না, কেননা অত ভোরবেলা উঠে উঠে একটা অভ্যেস হয়ে গেছে, আর সেই হিসেবে আর ঘুমাই না। তো এই দেখুন এখানে এবার একটু গরম মশলা অ্যাড করে দিলাম, করে দেওয়ার পরে তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো বেলে ভালো করে ভেজে নেব। এবার কিন্তু রেশমির বর্নভিটাটা গুলে দিতে হবে। এবার দুধটা নিয়ে যাচ্ছি, আর শুধু দুধ একবার বলবে শুধু দুধ খেতে ভালো লাগে না মামি, সেই হিসেবে এই বর্নভিটাটা কিনে নিয়েছি। 1 চামচ দিলেই ওর হয়ে যায়, বেশি দিলে আবার খেতে চায় না। আর এখানে এটা গুলে দিলাম, এবার ওটাও খাবে। আর এখানে দেখুন একটুখানি বড় হয়ে গেছে, জানেন তো বন্ধুরা, আগে ড্রেস পরিয়ে দিতে হতো, সব কিছু পরিয়ে দিতে হতো, কিন্তু এখন ড্রেসটা মোটামুটি অনেক কষ্ট করে পরতে পারে। আর এইখানে এবার আমি পরোটাগুলো ভেজে নেব, ভেজে তাড়াতাড়ি রেশমিকে দিয়ে দেব। ওকে বললাম ততক্ষণ তুমি খাও, বর্নভিটাটা খাও, আমি এখানে পরোটাটা ভেজে নিই। এবার আমি এখানে পরোটাটা ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই দুটোই পরোটা দেবো, কেননা শুধু যেহেতু দুধটা খেয়ে যায়, টিফিনটাও একটু ভারী দিতে হয়, কেননা সেই 3:30-র সময় রেশমি রুমে ঢুকবে। আর যেহেতু পরোটাগুলো গরম ছিল বন্ধুরা, সেই হিসেবে আমি একটা রাউন্ড পেপার দিয়ে দিলাম, যেহেতু প্লাস্টিকের ডাব্বার মধ্যে দিচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে গরম, খালি এই নামালাম, নামিয়ে আর এই ভরে দিচ্ছি। রাউন্ড পেপার দিয়ে দিয়েছি একটা, আর দিয়ে দিচ্ছি, আর ওর একটা ছোট ডাব্বা আছে, আর ওটার মধ্যে একটু তরকারি দিয়ে দেবো। আর এই দেখুন বন্ধুরা, একটু তরকারি দিয়ে দিয়েছি, তরকারিটার মধ্যেও ধোঁয়া উঠছে, মানে সবই গরম গরম খাবার। এবার দিয়ে দিলাম রেশমিকে, আর রেশমির এবার চুল বেঁধে দেবো, রুমের মধ্যে যাব, এবার চুলটা বেঁধে দেবো, তারপরে এসে রেশমি যখন স্কুলে চলে যাবে, নিচে চলে যাবে। আর এই দেখুন বন্ধুরা কত বড় চুল হয়ে গেছে, এবার এই চুলটা বেঁধে দেবো। এবার রেশমি চলে যাওয়ার পরে আমি আবার রান্না চাপাবো। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ব্লগ যদি আপনার ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো ব্লগে দেখা হবে।